সৌদি আরব বলার সাথে সাথে আল্লাহ তাআলার বিরুদ্ধে যুদ্ধ করা হয়। সৌদি আরব বলার সাথে সাথে প্রিয়নবী থেকে শুধু বিচ্ছিন্ন হওয়া হয় না, প্রিয়নবীর বিরুদ্ধে যুদ্ধ করা হয়। মুসলিম ছদ্মবেশী যে মুনাফিকি যুদ্ধ, যেটা আব্দুল্লাহ ইবনে উবাইরা করেছিল, যেটা মুয়াবিয়া করেছিল, যেটা সিফিনে মুয়াবিয়ার নেতৃত্বে যারা করেছিল যেই যুদ্ধ, সেই গ্রুপটাই আজকের এই সৌদি আরব, যাদেরকে হাদিস শরীফে বাগী বলা হয়েছে, জাহান্নামী বলা হয়েছে, হকের দুশমন বলা হয়েছে। কারবালার ময়দানে যেই 22,000 কাফের মুনাফিক মুশরিক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন, ইসলামের দুশমন, সৃষ্টির সর্বনিকৃষ্ট কাফের মুনাফিক জাহান্নামী মুশরিক যেই 22,000, তাদের ধারাই এই সৌদি আরব। এখান থেকে আমাদের কলেমার চেতনাকে বাঁচাতে হবে, কলেমার মর্মধারা, কলেমার আত্মা জীবন, কলেমা কোরআনের আলোকে আবার প্রজ্বলিত করতে হবে, মশালকে জ্বালাতে হবে নিজেদের জীবনকে মশাল করে, এবং আবার ইসলামকে ফিরিয়ে আনতে হবে। এটা ইসলামের শুধু মৃত্যু নয়, এটা ইসলামের নামে আরেকটা ভুয়া ইসলাম কায়েম হয়ে যাওয়া। ওয়াহাবিবাদ, মওদুদিবাদ, সালাফিবাদ, এই শিয়াবাদ, খারজিবাদ, তালেবান চক্র এবং আহলে সুন্নাত জামাত নামে মুয়াবিয়াজিদের এই ধারা, এগুলো ইসলাম আহলে সুন্নাত জামাতের নামে কায়েম হয়ে যাওয়া। এটা ইসলামের শুধু মৃত্যু বুঝায় না, শুধু বিলুপ্তি বুঝায় না, এর চেয়ে অনেক ভয়ঙ্কর বুঝায় যে ইসলামের নামে ধোঁকা, মুনাফিকি, প্রতারণা। এটা মৃত্যুর চেয়ে ভয়ঙ্কর। এটা পুরো মিল্লাতের মৃত্যু, দিনের মৃত্যু, সমগ্র মানব মণ্ডলের মৃত্যু। মিথ্যাকে, জুলুমকে, তাওহীদের বিপরীত, রিসালাতের বিপরীত, খেলাফতের বিপরীত, জীবনের বিপরীত, ইনসানিয়াতের বিপরীত এই সৌদি আরব, এই সৌদি গোত্রবাদী মুলুকিয়ত, বস্তুবাদী মুলুকিয়ত, এটা এখানে গোত্রবাদী ধারায় চলতেছে, আইয়ামে জাহেলতের গোত্রবাদী ধারায় এবং ওয়াহাবিবাদী ধারায়, অর্থাৎ প্রিয়নবীর বিরুদ্ধে দুশমনির ধারা। ওয়াহাবিবাদ শুধু অবশ্যই বস্তুবাদ, কিন্তু বস্তুবাদের এমন এক শাখা যারা শানের সালাতের দুশমন, সালাতু সালামের দুশমন, ঈদে আজমের দুশমন, আহলে রাসূল আলাইহিস সালামের হত্যাকারী এবং তাদের দুশমন মকবুল সাহাবা কেরামের হত্যাকারী, যুগে যুগে ইমামদেরকে, ওলিদেরকে শহীদ করেছে, এরা হত্যা করেছে। এরপরে পরবর্তীকালে উমাইয়া আব্বাসীয়রাও তাদের ধারায় আমাদের অনেক ইমামকে হত্যা করেছে। এভাবে যুগে যুগে ওলিদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, হত্যা করেছে এবং এখনো করে যাচ্ছে মাজারের বিরুদ্ধে হামলা। এবং ওদের হাতিয়ার হলো রাষ্ট্রকে দখল করা, ইসলামী রাজনীতির নামে, ইসলামী রাষ্ট্রের নামে প্রকৃতপক্ষে মুলুকিয়ত, কিন্তু ধোঁকা দেয় খেলাফতের নামে। এভাবে এখনো ওরা এই যে চক্রান্ত করছে, কেবলা ভূমিকে দখল করে সারা দুনিয়াকে এবং ইসলামকে দখল করার, অর্থাৎ ইসলামের নামে ভুয়া ইসলাম, নকল ইসলাম কায়েম করার। ইসলামের আসল রাজনীতি, প্রিয়নবীর দেওয়া ইসলামের যে আসল রাজনীতি, যে সব মানুষের কল্যাণে, সব মানুষের ভালোবাসা ভিত্তিক, সব মানুষের প্রতিনিধিত্বশীল, সব মানুষের জানমাল, মানবিক স্বার্থ রক্ষার, রাষ্ট্রের রাষ্ট্রীয় মালিকানা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে খেলাফত হিসাবে সবার কাছে পৌঁছিয়ে দেওয়ার যে মানবতার রাজনীতি, জীবনের রাজনীতি, যার লক্ষ্য সব মানুষের জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া সব মানুষের জীবন স্বাধীনতা, অধিকার, নিরাপত্তা, রুটি রুজি, মর্যাদা, মালিকানা ভিত্তিক যে রাষ্ট্র এবং বিশ্ব, সেটার লক্ষ্যে, সেটা ছাড়া মানব জীবন হয় না, সেটা ছাড়া সত্য ও জ্ঞানের মুক্ত প্রবাহ হয় না, মিথ্যা জুলুম থেকে মুক্তি আসে না, তার জীবনের জগতের মুক্তি আসে না। আর তার বিপরীত যে রাজনীতি এখন, সেটা ইসলামের রাজনীতির নামে যে প্রচলিত হয়ে গেছে, সেটা আমার ইসলামের জন্য মহাবিপদ। অনেক মানুষ ইসলাম মনে করে ওয়াহাবিবাদ, মওদুদিবাদ, সালাফিবাদ, মুয়াবিয়াবাদ, আহলে সুন্নাত জামাতের নামে খারজি মুয়াবিয়াবাদ, এগুলোকে সমর্থন করছে। ইসলামের ভালোবাসায় সব ইসলাম ধ্বংসাত্মক, ওগুলো শুধু কুফরি নয়, কুফরি সেই ইসলাম ধ্বংসাত্মক, ইসলামের শত্রু, ইসলামের নামে মুনাফিকি ধারা, উপরে ইসলাম, বাস্তবে ইসলামের নাম, বাস্তবে আল্লাহর হাবিবের দুশমন, জাহান্নামের দল। এই মুনাফিকি ধারা, এটা ইসলামের রাজনীতির নামে, এগুলো ওয়াহাবি, মওদুদি, সালাফি, শিয়া, কাদিয়ানীরা প্রতিষ্ঠিত হয়ে যাওয়া, মুয়াবিয়াবাদী, খারেজিরা প্রতিষ্ঠিত হয়ে যাওয়া ইসলাম আহলে সুন্নাত জামাতের নামে, তরিকতের নামে, এটা এত মহাবিপর্যয়, যার কোনো ভাষা নাই, যা কোনো বলে শেষ করা যায় না, যার এটা কত ধ্বংসাত্মক। এখান থেকে আমাদেরকে ইসলামের আসল সংজ্ঞা, আসলে সুন্নাত ওয়াল জামাতের সংজ্ঞা, কলেমার চেতনা, কলেমার জাতীয়তা। কলেমা দুইটা জাতীয়তা দিয়েছে, একটা সব মানুষকে মানব জাতীয়তা, আর একটা হচ্ছে মুসলমানদেরকে সরাসরি ইমানি জাতীয়তা। এইভাবে
কলেমার যে ধারা, কলেমার যে জীবন কাঠামো, জীবনের রাষ্ট্র কাঠামো, বিশ্ব কাঠামো, সবকিছুর মালিক আল্লাহ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে সব মানুষকে, মুসলিম ও মুসলিম নির্বিশেষে সব মানুষকে জীবনের আত্মমালিকানা, রাষ্ট্রীয় মালিকানা, বিশ্ব মালিকানা, বিশ্ব নাগরিকত্ব, বিশ্ব সম্পদের মালিকানা, সবার জীবনের অধিকার, স্বাধীনতা, নিরাপত্তা, মর্যাদা তা কিছু দান করেছেন। ইসলামের সেই দান সৌন্দর্য সবকিছুকেই এই মুয়াবিয়াবাদী মুলুকিয়ত উৎখাত করে ফেলেছে এবং সেই ধারাতেই পৃথিবীতে ইহুদি মুলুকিয়ত, খ্রিস্টান মুলুকিয়ত, হিন্দু মুলুকিয়ত, বৌদ্ধ মুলুকিয়ত, এইভাবে ওহাবি মওদুদি সালাফি শিয়ার মুলুকিয়ত, এইভাবে বস্তুবাদী জাতীয়তাবাদী মুলুকিয়ত, এগুলোই পৃথিবীতে এখন জীবনের সংজ্ঞা, জীবনের রাজনীতি হিসাবে প্রতিষ্ঠিত, যা সম্পূর্ণ বিপরীত, জীবনের বিপরীত, ইমানের বিপরীত, জীবনের বিপরীত, মানবতার বিপরীত, সভ্যতার বিপরীত। এগুলোকে মানুষ দাবি করলে, মানবিক চেতনা, মানবিক দৃষ্টি থাকলে এগুলো কবুল করা যায় না।